অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6.1 অনুশীলনীর প্রথম পার্টের ক্লাসটা করছি। আমরা ইতিপূর্বে অন্যান্য অধ্যায়গুলো করে ফেলেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে সার্চ করতে পারো, প্রতি অধ্যায় ভিত্তিক আমাদের প্লে লিস্ট করা আছে। তাছাড়াও আমরা ভিডিওর নিচে কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো প্রথমের যে অঙ্কগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো বলা আছে। তো এখানে দুইটা পদ্ধতি তোমাদের অষ্টম শ্রেণীতে রয়েছে, একটা প্রতিস্থাপন আর একটা হচ্ছে অপনয়ন। তো 13 নম্বর থেকে শুরু হয়েছে অপনয়ন। তো আমরা প্রথমে প্রতিস্থাপন করছি। তো প্রতিস্থাপনের নিয়ম হচ্ছে যে এই 1 আর 2 যে কোনো একটা সমীকরণ থেকে এইভাবে ডট ডট দিয়ে আসলে নাম দিতে হয়। যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলক অর্থাৎ এক্স বা ওয়াই যে কোনো একটা মান বের করে নিতে হয়। তো আমরা সমীকরণ 1 থেকে করছি, এখানে তোমরা 2 থেকেও করতে পারো। তো আমরা এখানে লিখব সমীকরণ 1 হতে পাই। এটা লিখেই আমরা 1 নং সমীকরণটা লিখব। আমরা এই x প্লাস ওয়াই সমান 4। তো আমরা যদি x এর মান বের করি তাহলে x-টাকে বামে রাখবো, আর যদি y এর মান বের করি তাহলে y-টাকে বামে রাখবো। তো আমরা x এর মান বের করছি, যে কোনো একটা করা যাবে। তো 4, y-টা প্লাস ছিল, এবারে গিয়ে মাইনাস হয়ে যাবে। তারপরে এটা অতএব দিয়ে একটা লাইন লিখলে ভালো হয়, অতএব x সমান সমান 4 মাইনাস y, এখানে ডট ডট দিয়ে এটা 3 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখতে হয়। এখন এটা যদি আমরা 1 থেকে করি তাহলে এই মানটা 2 এ বসাতে হবে, আর যদি 2 থেকে বের করি তাহলে 1 এ বসাতে হবে, উল্টাটা। অর্থাৎ এখন আমরা লিখব যে x এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে বসাই। তো এটা লিখে আমরা 2 নং সমীকরণটা তুলে নেব, x মাইনাস ওয়াই সমান সমান 2। তো এখানে আমরা x এর পরিবর্তে এই মানটা বসাবো, অর্থাৎ 4 মাইনাস ওয়াই, আর এই মাইনাস ওয়াইটা থেকে গেল, সো এটা 2। তো এটা মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই যোগ করলে মাইনাস 2y হয়। অনেকে ভুল করে মাইনাসে মাইনাসে প্লাস করে, সেটা করলে কিন্তু গুণ করা হয়ে যাবে। সো এটা আমরা যোগ করে মাইনাস 2y করে দিলাম সমান 2। এখন এই প্লাস 4টাকে আমরা ওই পারে মাইনাস 4 করে দেবো, সেক্ষেত্রে এটার আগে কিন্তু মাইনাসই আছে, মাইনাস 2y সমান হচ্ছে 2 মাইনাস 4। তো ডান পাশটা আমরা বিয়োগ করে ফেলবো, মাইনাস 2y সমান, বড় সংখ্যার আগে মাইনাস থাকলে এটা মাইনাস আসে। এটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস না, যে এটা গুণন। আসলে দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসে। তো সমাধানের ক্ষেত্রে যখনই তোমরা দেখবে যে এই পাশে মাইনাস আসছে, তখন উভয় পক্ষকে একটা -1 দিয়ে গুণ করতে হয়। তো সেক্ষেত্রে 1 তো আসলে গুণনের সময় কিছু না, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে সাথে সাথে এটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, আর এটাও প্লাস হয়ে যাবে। আর পাশে এখানে লিখে দিতে হয় -1 দ্বারা গুণ করে। তো এবার সিম্পলি আমরা y এর মান পেয়ে যাব, y সমান এই 2টা যেমন অনেকে মাইনাস করে দেয়, ভাবে যে এখানে কোনো চিহ্ন নাই, প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে। আসলে এই চলকটার সাথে সম্পর্ক দেখতে হয়, চলকটার সাথে কোনো চিহ্ন না থাকলে গুণন হয়, এই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ 2/2, এটা উপর নিচ কাটাকাটি করলে 1 হয়ে যাবে। সো y এর মান হচ্ছে 1। এখন এই মানটা আমরা 1 এও বসাতে পারি, 2 এও বসাতে পারি, 3 এও বসাতে পারি, একই রেজাল্ট হবে। তবে 3 এ বসালে তাড়াতাড়ি উত্তরটা পাওয়া যায়। আমরা এইখানে লিখব y এর মান 3 নং সমীকরণে বসাই। এটা লিখেই আমরা এখন 3 নং সমীকরণটা তুলে নেব। আগে x সমান সমান ছিল 4 মাইনাস ওয়াই, এখানে y এর মানটা আমরা 1 বসিয়ে দেব, x সমান সমান 4 মাইনাস 1। তো x এর মান আসছে আমাদের 3। আর এই সমীকরণের সমাধান যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমাদের হচ্ছে উত্তরটা লিখতে হবে নির্ণেয় সমাধান, এইভাবে আমরা লিখে দেখাচ্ছি। এটা হলো আমাদের ফিনিশিং। লাস্টে লিখে দিতে হয় নির্ণেয় সমাধান, x, y সমান সমান দিয়ে x এর মানটা আগে বসাতে হবে, আর y এর মানটা পরে বসাতে হবে। তো এইভাবেই আসলে এই সমীকরণের সমাধানগুলো সলভ করতে হয়। নেক্সট আমরা হচ্ছে আজকে আমরা 1 থেকে 5 নম্বর অঙ্ক পর্যন্ত করব। আমরা 2 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। 2x প্লাস ওয়াই সমান 5, আমরা এটা 1 নং নাম দিলাম, আর x মাইনাস ওয়াই সমান 1, এটা 2 নং সমীকরণ। আমরা যে কোনো একটা থেকে x বা y এর মান বের করব। আমরা 1 থেকে করছি। তো আমরা এখানে লিখব যে সমীকরণ 1 হতে পাই। এটা লিখে আমরা 1 নং সমীকরণ যেটা ছিল 2x প্লাস ওয়াই সমান সমান 5। তো এইখান থেকে আমরা যে কোনো একটা চলকের মান বের করতে পারি। আমরা যদি x এর মান বের করি তাহলে y-টাকে আমরা এই পারে পাঠিয়ে দেব 5 মাইনাস ওয়াই। নেক্সট এইখান থেকে আমরা 2টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x সমান সমান 5 মাইনাস ওয়াই বাই 2। এটা ডট ডট দিয়ে আমরা এখানে 3 নং সমীকরণ হিসেবে এটাকে রেখে দেব।
এবার আমরা এই x এর মানটা নিয়ে গিয়ে 2 নং সমীকরণে বসাবো। তো x এর মান হচ্ছে 2 নং সমীকরণে বসাই। তো এইভাবে আমরা এখন এই x এর মানটা নিয়ে গিয়ে 2 নং সমীকরণে বসাবো। তো আমরা 2 নং সমীকরণটা তুলে নিলাম। এখন এই x এর বদলে আমরা এই জিনিসটা বসাবো আর বাকি সব ঠিক রাখবো। তো x এর জায়গায় আমরা 5 মাইনাস y/2 এই y-টাও ঠিক থাকবে আর এটাও ঠিক থাকবে। এখানে লসাগু করে আমাদের এটা বিয়োগ করতে হবে। নিচে 1 আছে, সো লসাগু হবে 2। 2 দিয়ে 2 কে ভাগ করলে একবার যাবে, 1 দিয়ে একে গুণ করলে এটাই থাকবে 5 মাইনাস y। আর এইখানে যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে একে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে উপরে গুণ করলে এটা 2y হয়ে যাবে সমান হচ্ছে 1। তো এইখানে আমরা এটা একই চিহ্ন থাকলে এটা যোগ হবে, মাইনাস 3y হয়ে যাবে। আর এই 2টা আমরা ওই পারে গুণ করে দিই, নিচে যেহেতু ভাগ আছে ওই পারে গেলে এটা হচ্ছে 2 অক্ষে 2। নেক্সট আমরা এই মাইনাস 3y সমান প্লাস 5টাকে আমরা এই পাশে মাইনাস করে দিচ্ছি, 2 মাইনাস 5। তো ডান পাশটা আমাদের বিয়োগ হলে মাইনাস 3 হবে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 3y সমান মাইনাস 3। এই পজিশনে আমরা মাইনাস 1 দিয়ে একটা গুণ করে নিয়ে চিহ্নটা প্লাস করে নিলাম। এখানে আমরা লিখে দেব মাইনাস 1 দ্বারা গুণ করে। তো এখান থেকে এখন ওয়াইটা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ 3/3। সো এটা সিম্পলি ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম 1। এখন এই মানটা নিয়ে গিয়ে আমরা 1, 2 বা 3 যে কোনো একটা সমীকরণে বসাতে পারি, তবে 3 নং এ বসালে আসলে তাড়াতাড়ি উত্তর পাওয়া যায়। এখানে আমরা এখন লিখব যে ওয়াই এর মান 3 এ বসাই। তো 3 নং সমীকরণটা ছিল x সমান সমান 5 মাইনাস y/2। তো এটা বা দিয়ে লিখে যেতে হবে, বা x সমান 5 মাইনাস y এর জায়গায় আমরা 1 বসালাম বাই 2। তো উপরে আমরা যদি বিয়োগ করি তাহলে এটা হবে 4/2। এটা কাটাকাটি করলে 2। সো x এর মান আমরা পেলাম 2। তারপরে আমরা ফিনিশিং দেব নির্ণেয় সমাধান। সমাধান x, y। x এর মানটা আগে লিখতে হবে 2, 1। সিম্পলি এটাই হচ্ছে আমাদের 2 নং এর অ্যান্সার। এরপরে আমরা 3 নম্বরে যাচ্ছি। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কটা তুলে নিলাম। এখানে ছিল 3x + 2y = 10 1 নং, আর x - y = 0 এটা 2 নং। তো আমরা 1 নং সমীকরণ থেকে কাজ করছি। 1 নং সমীকরণ থেকে আমরা যে কোনো একটা চলকের মান বের করে নেব। তাহলে 3x + 2y এটা সমান ছিল 10। তো আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে 2y-টাকে আমরা ওই পারে পাঠিয়ে দেব। 3x সমান হচ্ছে 10 - 2y। নেক্সট এখান থেকে 3টাকে 3 গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, x সমান 10 - 2y/3। তো এটা আমরা 3 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এরপর আমরা x এর মানটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা 1 থেকে বের করে থাকি তাহলে 2 এ বসাতে হবে। তো x এর মান আমরা এখানে লিখব 2 নং সমীকরণে 2 নং সমীকরণে বসাই। তারপরে আমরা 2 নং সমীকরণটা তুলে নেব, x - y = 0। তো এইখানে আমরা x এর বদলে এই মানটা বসাবো, অর্থাৎ 10 - 2y/3 - y = 0। তো এটা লসাগু করে বিয়োগটা করতে হবে, নিচে 1 ধরে নিতে হবে। সো লসাগু হলো 3। 3 দিয়ে 3 কে ভাগ দিলে একবার যায়, 1 দিয়ে একে গুণ করলে এটাই হবে 10 - 2y। আর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 3 বার যাবে, 3 দিয়ে উপরে গুণ করলে এটা 3y হয়ে যাবে। নেক্সট যেটা হবে, এটা একই চিহ্ন, এটা যোগ হয়ে -5y হবে। তো 10 - 5y। আর এইটা ভাগ আছে, এপারে 0-র সাথে গুণ হয়ে গেলে 3 শূন্য 0 হয়ে যাবে। আর এরপরে আমরা -5y = 10টা প্লাস ছিল, এপারে গেলে মাইনাস হবে। এখন আমরা -1 দিয়ে গুণ করে মাইনাসটা ক্যান্সেল করে নিলাম। এখানে আমরা লিখে দেব যে -1 দ্বারা গুণ করে। তো এই এখনই আমরা y এর মানটা পেয়ে যাব। y সমান হচ্ছে 10, 5টা গুণন ছিল, এপারে এসে ভাগ হয়ে গেল। তো 5 দুগুণে 10। সো y এর মান হচ্ছে 2। এখন এই মানটা আমরা 1, 2, 3 যে কোনো একটাতে বসাতে পারি। আমরা 3 এ বসাচ্ছি, y এর মান 3 এ বসাই। তো 3 নং ছিল আমাদের x সমান সমান 10 - 2y/3। তো বা x সমান সমান 10 মাইনাস, এখানে y এর জায়গায় আমরা 2 বসাবো, এই 2.2/3। তো বা x সমান সমান 10 মাইনাস, এটা 2 দুগুণে 4,
বাই 3। নেক্সট হচ্ছে x সমান 10 মাইনাস 4 করলে হচ্ছে 6, 6/3, এটা কাটাকাটি করলে 2, সো এক্স ওয়াই দুটোই 2। তো ফিনিশিং দিতে হবে এইভাবে, নির্ণেয় সমাধান x, y লিখে সমান সমান দিয়ে 2, 2। তো সিম্পলি এটি কিন্তু 3 নম্বরের অ্যান্সার। এরপরে আমরা 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। তো এটা ছিল আমাদের 4 নম্বর, এটা একটু ভগ্নাংশের সমীকরণ। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1/a প্লাস 1/b, আর এটারই মাইনাস একটা। তো 1, 2 করে নাম দিয়ে আমরা 1 নং সমীকরণ থেকে শুরু করছি। তো প্রথমে 1 নং সমীকরণটা আমরা আগে তুলে নেব। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হচ্ছে 1/a প্লাস 1/b। তো এখানে আমরা আগেই লসাগু করব না, এখানে আমরা ডিসিশন নেব। আমরা যদি এক্স এর মান বের করি তাহলে ওয়াই আলা যে পদটা আছে এটাকে আমরা ওই পারে ঠেলে দেব, অর্থাৎ এক্স বাই এ সমান ডান পাশের গুলো আগে লিখে নেব 1/a প্লাস 1/b মাইনাস ওয়াই বাই বি। এখন আমাদের যে যা লসাগু করা লাগলে আমরা ডান পাশেই করব, আমরা বাম পাশে কোনো হাত দেব না। তো এখন আমরা এটা লসাগু করে নিই। এবার আমরা ডান সাইডে লসাগুটা করে ফেলবো, বাম সাইডে এটা ওয়েটিংয়ে থাকবে এক্স বাই এ সমান, এটা লসাগু করলে একটা এ হবে আর দুটো বির মধ্যে একটা বি আসবে। এটা দিয়ে যদি আমরা একে ভাগ দিই তাহলে বি বার যায়, বি দিয়ে উপরে গুণ করলে বি, আর এটা বি দিয়ে এ বিকে ভাগ করলে এ হয়, এ দিয়ে ওয়ানকে গুণ করলে এই হবে, মাইনাস বি দিয়ে আবারও এ বিকে ভাগ করলে এ, তো এটা এ ওয়াই হবে। এই জায়গায় খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, আমরা যেহেতু এক্স এর মান বের করতে চাচ্ছি, সো আড়াআড়ি গুণ বজ্র গুণন করতে হবে। তো এই কোণাটা এক্সটা আমরা এই পাশে রাখবো, অর্থাৎ এ বি এক্স সমান, এই পাশটা আমরা গুণন না করে দেখো একটা চালাকি করব, এ ইন্টু, কেননা আমরা পরবর্তীতে এটাকে নিচে নিয়ে এসে আসলে কাটাকাটি করব, কাটাকাটি হলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। তো এই একটা অবস্থা, এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, এক্স সমান এই এ বিটা গুণন আছে এই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ ইন্টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই ওই এ বিটা আমরা নিচে নিয়ে এসে এইখানে সিম্পলি এটা কাটাকাটি করব। এগুলো কিন্তু কাটা যাবে না, এগুলো প্লাস মাইনাস যুক্ত রাশি। তো এইখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, এটাই আমাদের 3 নং সমীকরণ হিসেবে থেকে যাবে বাই বি। এটা আমরা ডট ডট দিয়ে এটা 3 নং নাম দিয়ে দেবো। এইখান থেকে আমরা এক্স এর মানটা নিয়ে গিয়ে এখন 2 নং সমীকরণে বসাবো। তো এইখানে আমরা লিখব যে এক্স এর মান 2-এ বসাই। লিখে আমরা 2 নং সমীকরণটা আগে তুলে নেব, এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান 1/a মাইনাস 1/b। তো এইখানে আমরা এই এক্স এর বদলে এই পুরো মানটা বসাবো, অর্থাৎ বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি, আর এইটা বড় টান হিসেবে থাকবে, বড় টান নিচে হচ্ছে এ, আর এই বা তারপরে প্লাস মাইনাস এগুলো সব এই বড় টান বরাবর রাখতে হয়। সো এই মাইনাসটা আমাদের এই বড় টান বরাবর থাকবে, এইগুলো যেমন ছিল সেরকমই থাকলো। এই পাশটাও আমরা আপাতত ঠিক রাখলাম। নেক্সট এখানে আসলে 3 তালা বলি আমরা এটাকে মজা করে। তো এই 3 তালার ক্ষেত্রে 2 রকম ডিজাইন আছে। একটা হলো যে উপরে ভগ্নাংশ, এইটা বড় টান, উপরে ভগ্নাংশ নিচে পূর্ণ সংখ্যা, কখনো আবার উপরেই পূর্ণ সংখ্যা হয় নিচেই ভগ্নাংশ আসে। তো এটা বুঝে শুনে ভাঙতে হবে, সবসময় এই উপর থেকে আসতে হবে। এই উপরের ভগ্নাংশটা আগে লিখে এই বড় টানটা না দিয়ে আমরা এটা আসলে একটা ভাগ চিহ্ন, আমরা গুণন চিহ্ন দিয়ে নিচের এটাকে উল্টিয়ে দেব, অর্থাৎ এইভাবে আমরা লিখব বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি গুণন, এটা উল্টায় দিলে নিচে যেহেতু 1 আছে সো 1/a হয়ে যাবে, আর এগুলো আমরা ঠিক রাখছি ওয়াই বাই বি, এইখানে যেমন ছিল আমরা তেমনই রেখে দিলাম। এখানে কিন্তু এটাকে এই পারে পাঠানো যাবে না, এখানে যেমন ফার্স্ট স্টেপে আমরা এটাকে ওই পারে পাঠিয়ে দিই, কিন্তু এখানে যেহেতু ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তো এটার সাথে একসাথে আসলে লসাগুটা করতে হবে। তো সেক্ষেত্রে এই দুটো গুণ করলে লব লব হর হর গুণ হয়, তো এক্ষেত্রে ওয়ানের সাথে গুণ হলে আসলে এটা উপরে যেটা ছিল এটাই থেকে যাবে, বি প্লাস এ মাইনাস এ ওয়াই, আর এই হর হর গুণ হলে এটা এ বি হয়ে যাবে। আর এগুলো যেমন ছিল আমরা তেমনই রাখছি, আর এটাও আমরা একইভাবে রেখে দিলাম। নেক্সট লাইনে আমরা এই সাইডে ওই সাইডে আলাদাভাবে লসাগু করে দেব। তো এরপরে আসলে আমাদের এখানে জায়গা আর হচ্ছে না, আমরা অঙ্কটাকে একটু উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছি, এই জায়গায় তুলে নিয়ে দিই। এর পরের লাইনটা আমরা এইদিকে তুলছি, এইখানে আমরা লসাগু করে দিচ্ছি, লসাগু হবে এ বি, দুইটা বিয়ের মধ্যে কিন্তু একটা বি আসবে আর এটা আসবে। তো এই এ বি দিয়ে বিকে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে একে গুণ করলে আসলে এটাই থাকবে, অর্থাৎ বি প্লাস এ মাইনাস এ ওয়াই,
আর এই বি দিয়ে যদি আমরা এ বিকে ভাগ করি তাহলে এ হয়, এ দিয়ে কে গুণ করলে এ ওয়াই হয়ে যাবে। আর এই সাইডে আমরা লসাগু করব, এটা হবে এ বি, এ দিয়ে যদি ভাগ করি তাহলে বি, বি দিয়ে ওয়ানকে গুণ করলে বি, মাইনাস এই বি দিয়ে এ বিকে ভাগ করলে এ, এ দিয়ে ওয়ানকে গুণ করলে এ। তো এখানে আমরা যেটা করব, এ ওয়াই ওয়াই যোগ করলে একই চিহ্ন থাকলে যোগ হয়, মাইনাস টু এ ওয়াই হয়ে যাবে, অর্থাৎ বি প্লাস এ মাইনাস টু এ ওয়াই বাই এ বি। আর এই পাশে কিছু করার নেই, বি মাইনাস এ বাই এ বি। তো এখন আমরা আড়াআড়ি গুণন, বজ্র গুণন করব, সেক্ষেত্রে ওয়াই এর কোণাটাই আমরা এই পাশে রাখবো, অর্থাৎ গুণ না করে দেখো আমরা চালাকি করব এখানে যে এ বি ইন্টু বি প্লাস এ মাইনাস টু এ ওয়াই সমান, আর এই পাশে হবে এইটার গুণফল, অর্থাৎ এ বি ইন্টু বি মাইনাস এ। এইভাবে রাখলে দেখো এ বিটা এখানে গুণন আছে, এইবারে আমরা বাই করে দিলে সুন্দর কাটাকাটি হয়ে যাবে। তাহলে বি প্লাস এ মাইনাস টু এ ওয়াই সমান এই পাশে যা ছিল আমরা তাই রাখলাম, এ বি ইন্টু বি মাইনাস এ বাই ওই পাশের এ বিটা আমরা নিচে নিয়ে আসলাম। এখন এটা ক্যান্সেল করে দিলাম। নেক্সট লাইনে আমরা মাইনাস টু এ ওয়াইটা বামে রেখে এই দুটোকে ওই পারে পাঠিয়ে দেবো, মাইনাস টু এ ওয়াই সমান তাহলে বি মাইনাস এ, আর দুটোই প্লাস ছিল এই পারে এসে দুটোই মাইনাস হয়ে গেল, তাহলে প্লাস বি মাইনাস বি কাটা গেল, আর এটা কিন্তু যোগ হয়ে যাবে। সো মাইনাস টু এ ওয়াই সমান এটা যোগ করলে হবে মাইনাস টু এ, মাইনাসে মাইনাসে প্লাস করা যাবে না, এটা আসলে গুণন না। তো এখন আমরা হচ্ছে যে ওয়াইয়ের মানটা এক্ষুনি পেয়ে যাব এটা। তো ওয়াই আগে আমরা মাইনাস ওয়ান দিয়ে একটা গুণ করে মাইনাসটা ক্যান্সেল করে নেব। এখানে আমরা লিখে দেব যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। তো এখনই আমরা দেখো ওয়াই সমান সমান এই টু এটা গুণন ছিল, এবারে এসে ভাগ হয়ে যাবে টু এ বাই টু এ। অনেকে এটা জিরো করে, আসলে উপর নিচ কাটা গেলে এটা ওয়ান হয়। তো ওয়াইয়ের মান চলে আসছে ওয়ান। এই ওয়াইয়ের মানটা আমরা 1 2 3 যে কোনো একটাতে বসাবো, তবে এটাতে বসালে তাড়াতাড়ি পাওয়া যাবে। ওয়াইয়ের মান 3 এ বসাই। সো এক্স সমান সমান বি প্লাস এ মাইনাস এ ডট ওয়াইয়ের মান আমাদের ছিল ওয়ান, তো এটা ওয়ান বসিয়ে দিলাম নিচে বাই বি। তো নেক্সট লাইনে হবে এক্স সমান সমান বি প্লাস এ, আর ওয়ানের সাথে এ গুণ করলে এই হবে। তো এখানে প্লাস এ মাইনাস এ কাটা যায়, এটাও কাটা যাবে, এটা আসলে নেক্সট লাইনে কাটাটা উচিত, ওই লাইনে কাটা না। হ্যাঁ, তো বি বাই বি, তো এটাও উপর নিচ কাটা গেলে ওয়ান হয়ে যাবে। সো এক্স এর মানও ওয়ান, ওয়াই এর মানও ওয়ান। আমরা এখানে এখন ফিনিশিং দেব, নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান ওয়ান কমা ওয়ান। এইভাবেই আসলে অঙ্কগুলো সলভ করতে হয়। নেক্সট আমরা আজকের পার্টের লাস্ট অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্কটা তুলছি। তো এটা ছিল আমাদের 5 নম্বর অঙ্ক। এখানে আমরা 1 নং সমীকরণ থেকে কাজ করছি। আমরা যদি x এর মান বের করি তাহলে 2y-টা আমরা ডান পাশে পাঠিয়ে দেব। সো এখানে 0 প্লাস 2y লেখার কোনো অবকাশ নেই, সরাসরি 2y। নেক্সট আমরা 3টাকে ওই পাশে ভাগ করে দেব, যেহেতু এই পাশে গুণ আছে, তাহলে 2y বাই 3, এটা 3 নং সমীকরণ হলো। এখন এই x এর মানটা নিয়ে গিয়ে আমরা 2-এ বসাবো। x এর মান 2-এ মানে 2 নং সমীকরণে বসাই। তো সিম্পলি আমরা আগে 2 নং সমীকরণটা তুলে নিই, 17x মাইনাস 7y সমান 13। তো এইখানে আমরা এই x এর বদলে এই মানটা বসাবো, 17.2y বাই 3 মাইনাস 7y ইকুয়াল টু 13। সো এটা পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হবে, 17 দুগুণে 34, 34y বাই 3 মাইনাস 7y ইকুয়াল টু 13। তো এটার সাথে যেহেতু ওয়াই আছে, কেউ ওই পারে পাঠানো যাবে না, এখানে লসাগু করতে হবে, নিচে 1 আছে, সো 3 লসাগু। 3 দিয়ে 3-কে ভাগ দিলে একবার যাবে, তো এটা 1 দিয়ে উপরে গুণ করলে এটাই হবে। আর এখানে 1 দিয়ে ভাগ করলে 3 বার যায়, 3 7 21y সমান 13। এখন সিম্পলি এটা আমরা বিয়োগ করব, 1 আছে 4 হবে 3, 2 আছে 3 হবে 1, তাহলে 13y, আর এই 3টা ভাগ আছে ওই পারে গেলে গুণ হলে 3 13 39 হয়ে যাবে। নেক্সট y সমান সমান 39 ভাগ 13, 13 দিয়ে কাটলে এটা 3 বার যাবে। সো y এর মান আমরা পেয়ে গেছি। এখন এই y এর মানটা আমরা 1 2 3 যে কোনো একটাতে বসাবো, তবে 3-এ বসালেই সুবিধা হয়। y এর মান 3-এ বসাই। তো 3 নং ছিল x সমান সমান 2y বাই 3। তো সেক্ষেত্রে x সমান সমান 2 ডট y এর মান হলো 3 বাই 3, এটা আমরা কেটে দিতে পারি। সো x এর মান হচ্ছে 2। ফাইনাল আমাদের উত্তর বের হয়ে গেছে। নির্ণেয় সমাধান x কমা y, অবশ্যই x এর মানটা আগে লিখতে হবে, অর্থাৎ 2 3। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্টে আমরা ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো শেষ করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।